فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 1556। সম্ভবত নাম আলাউদ্দিন ভাই। আপনি প্রশ্ন করেছেন যে জুমার দিনে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু আদায় করে আপনি বসে যান, এরপরে জিকির আজকার করেন, কিন্তু জনগণকে দেখেন যে তারা ওই প্রথম আজানের পরে আরো নামাজ পড়তেছে। আপনি এটা নামাজ পড়েন না, কারণ আপনি শুনেছেন যে ধরা বাঁধা 4 রাকাত নামাজ যে পড়তে হবে কাবলার জুমা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তারপর আপনার জিজ্ঞাসা যে এরা যে নামাজটা পড়তেছে আজানের পর, এটা কি নামাজ পড়তেছে, এই নামাজ কি আমি না পড়ে ভুল করতেছি? এই ছিল আপনার প্রশ্ন বা প্রশ্নের নির্যাস। উত্তর হলো বিল্লাহি তৌফিক। হ্যাঁ ভাই, আসলে এই কাবলার জুমা 4 রাকাত নামাজ যে আমাদের দেশে পড়া হয়ে থাকে, এটা একটা ভিত্তিহীন নামাজ। এভাবে কাবলার জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নেই। জুমার নামাজের টাইম না হলে কিসের সুন্নাত হবে? আমরা কি এমন কোন সুন্নাত পড়েছি নামাজের আগে পরের গুলি যে মূল নামাজের টাইম হয়নি কিন্তু আমরা সুন্নাত শুরু করে দিয়েছি? জোহরের নামাজকে আমরা, জোহরের সুন্নাত গুলিকে আমরা জোহরের আজানের আগে পড়ি না পরে পড়ি? জোহরের আজানের পরে আমরা পড়ে থাকি। তো জুমার দিনে যে কাবলার জুমা আমাদের দেশের মানুষরা 4 রাকাত সুন্নাত পড়ে থাকে, তো জুমার টাইমই হয়নি, কিভাবে কাবলার জুমার নামাজ পড়ে নিল সুন্নাহ? তো এগুলো হলো আমাদের দেশের ওই জয়ীফ জাল হাদিসের আমল। আসলে কাবলার জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নেই এবং এই মর্মে কোনো স্পষ্ট সহি বিশুদ্ধ কোনো দলিল নেই। যারা বলেন দলিল আছে তাদের কথাগুলি জালিয়াত, তাদের কথা জালিয়াত। এবং যারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলার জুমা, জুমার সুন্নাত আদায় করতেন 4 রাকাত বা 2 রাকাত, তাদের কথাটাও এক প্রকার মিথ্যার শামিল। কারণ সহি বিশুদ্ধ কোনো হাদিসে পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবলাল জুমা, এই জুমার সুন্নাত আদায় করতেন 4 রাকাত। না 4 রাকাতের প্রমাণ, না 2 রাকাতের প্রমাণ, বরং যেটা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল হিসেবে এবং আজ পর্যন্ত গোটা আরব কান্ট্রিতে, আরব গালফ কান্ট্রিতে চালু রয়েছে। তা হলো যে ইমাম খতিব এসে মেম্বারে এসে বসবেন কোন সুন্নাত না পড়ে, আর ওই সময় আজান দেওয়া শুরু করবে মুয়াজ্জিন। এটা আল্লাহ রাসূলের মামুল ছিল, সাহাবায়ে কেরামের মামুল ছিল, এমনকি আজ পর্যন্ত গোটা গালফ কান্ট্রিতে চালু রয়েছে যে খতিব সাহেব কোন সুন্নাহ আদায় করবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 2 রাকাত বা 4 রাকাত সুন্নাত পড়েছেন বাড়িতে বা মসজিদে কাবলার জুমা হিসেবে, কাবলার জুমা জুমার সুন্নাত হিসেবে, এগুলি মিথ্যাচারের শামিল বলা যেতে পারে, কারণ কোন সহিহ হাদিস নাই। অতএব আপনি যা করেছেন সেটা হাদিস অনুকূল। তো আপনি তাহিয়াতুল ওযু বলেছেন, তো তাহিয়াতুল ওযু থেকে তাহিয়াতুল মসজিদটা বেশি গুরুত্বপূর্ণ। অতএব আপনি যখন এই 2 রাকাত পড়বেন তখন তাহিয়াতুল ওযুর নিয়তে নয়, বরং তাহিয়াতুল মসজিদের নিয়তে আপনি এই 2 রাকাত সুন্নাত পড়ে বসে গিয়ে এরপরে জিকির আজকার, কোরআন তেলাওয়াত বা সূরা কাহফ আপনি পড়তে পারেন। এক কথা, আপনি স্বাধীন, ইচ্ছা করলে আপনি 2 করে নফল নামাজও পড়তে পারেন। খতিবের আসার আগ পর্যন্ত আপনি ইচ্ছা করলে নফল নামাজও পড়তে পারেন। এক কথা, আপনার বিষয়ে আপনি নিজে স্বাধীন। আর কাবলার জুমা ধরা বাঁধা সুন্নাহ যেহেতু প্রমাণিত নয়, অতএব এটা পড়ার দরকার নাই। কিন্তু নফল হিসেবে আপনি যা পারেন, হাদিসে বলা হয়েছে ফায়ুসাল্লি মা কুদ্দিরা লাহু, তার তাকদিরে যা রয়েছে বা তার ক্ষমতায় যা রয়েছে সে পড়বে, আদায় করবে। এভাবে আমভাবে বলা হয়েছে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে, যে তার যতটুকু তাকদিরে কুলায় সে পড়বে, সে নামাজ পড়বে, তার মানে নফল নামাজ পড়বে। সাহাবায়ে কেরাম কেউ 2, 4, 6, 8 আরো বেশি পড়েছেন নফল হিসেবে,
তা আমরা বলতে পারি কাবলাল জুমা নফল নামাজ রয়েছে, কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নেই। কাবলাল জুমা 4 রাকাত যে সুন্নাত আছে এরকম কোনো কথা ঠিক নয়। অতএব আপনি যদি ইচ্ছা করেন 2 রাকাত পড়ে আপনি কোরআন তেলাওয়াত ইত্যাদি করলেন, জিকির আজকার করলেন, সূরা কাহাফ পড়লেন, অথবা আপনি নফল নামাজ 2 রাকাত করে পড়তে থাকলেন। আর এক্ষেত্রে আজানের আগে পরে উভয়টা সমান। যে আজানের পরে মানুষ নামাজ পড়ে ওটা হলো ডাক আজান। এই ডাক আজানের পরে নামাজ পড়তে হবে এমন কোনো কথা প্রমাণিত কথা নয়, দলিল ভিত্তিক কথা নয়। আসলে যারা এই আজানের পরে নামাজ পড়ে তাদের একটা অভ্যাস দেশ থেকে গড়ে এসেছে, তারা দেশ থেকে শিখেছে যে আজানের পরে তাদেরকে নামাজ পড়া লাগবে। কাবলাল জুমা 4 রাকাত, সেই হিসেবে কেউ 4 রাকাত পড়ে, কেউ 2 রাকাত পড়ে। তা আজান হলো এই আজানের মানে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, বা জনগণ যে বুঝে ফেলেছেন 2 রাকাত পড়তে হবে বা 4 রাকাত পড়তে হবে, এটা ভুল ধারণা। আপনি যদি আগেই পড়ে ফেলেন নফল হিসেবে 2 করে আপনার ইচ্ছা মতো, তো এরপরে আপনি বিষয়টা আপনার জন্য স্বাধীনতা রয়েছে। আপনি ইচ্ছা করলে আবারও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন, আজানের আগেও পড়তে পারেন। আর মনে করা যে আজানের পরে মানে ডাক আজানের পরে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, এরকম আকীদা রাখা ঠিক নয়। নফল ইবাদত আপনি আজানের আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, কোনো বাধ্যকতা নেই। সুতরাং আপনি ওই সময় নামাজ যদি নাও পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাও ঠিক রয়েছে। ওটা আজান ডাক আজান, নামাজের কোনো আজান নয় ওটা। আর যে আজানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল সেটা হলো ওই খতিব বসার পর যে আজান দেয় মুয়াজ্জিন। তো ওই আজানের পর তো জুমার দিনে নামাজ পড়ার কোনো অবকাশ নেই, একমাত্র ওই ব্যক্তির জন্য যে নতুন কেবলই আসলো সদ্য আগত ব্যক্তির জন্য আছে 2 রাকাত নামাজ পড়ার নিয়ম। 2 রাকাত নামাজ পড়ে তারপর বসবে, মানে খতিবের খুতবা চলাকালীন। কিন্তু অন্যরা কেউ যারা মসজিদের ভিতরে রয়েছে তারা নতুন করে নফল নামাজ পড়বে না। তো যেটা মূল আজান, খতিবের মেম্বারে বসার পর যে আজান দেওয়া হয়, এই আজানের পর তো সুন্নতের ব্যবস্থাই নাই। আর যে আজানের সময় নামাজ পড়ে মানুষ, যে আজানের পরে, সেই আজানটা হলো ডাক আজান। এটা নামাজের জন্য এই আজান নয়, মানে নফল নামাজ পড়তে হবে বা কাবলাল জুমা পড়তে হবে এই জন্য এই আজান নয়। এই আজানটা মূলত ডাক আজান, যার মূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চালু হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে যখন ঘর বাড়ি মানুষের দূর দূরে চলে যায়, ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে মানুষের ব্যস্ততা বেড়ে যায়, তখন উনি জাওরা বাজারে এই আজানের ব্যবস্থা করেছিলেন, এই ডাক আজানের। পরবর্তীতে ওই আজানটা মসজিদে ঢুকে পড়ে মডিফাই হয়ে। এই হলো আজান বিষয়ে কথা। তো আপনি এই অবস্থায়, অর্থাৎ প্রথম আজান হলে যে আপনাকে নামাজ পড়তেই হবে এরকম কথা নয়। কারোর উপরে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজও করেননি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুন্নাহ বা বিধি সম্মত করেননি এই আজানের পরে 2 রাকাত বা 4 রাকাত পড়া। কোন আজানের পরে? জুমার দিনের এই প্রথম আজান, অর্থাৎ ডাক আজান যেটাকে বলা হয়। এরপরে নতুন করে সুন্নাত আপনি পড়তেই হবে, নফল পড়তেই হবে, অথচ এর আগে আপনি পড়েছেন। এমন কিছু কথা ইসলামী শরিয়া দ্বারা আমরা প্রমাণিত পাই না। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কর্ম এটা ঠিক রয়েছে, অসুবিধা নাই। আর আপনি কাবলাল জুমা পড়ার বিষয়ে আপনি স্বাধীন, নফল হিসেবে 2 করে যা ইচ্ছা পড়তে পারেন। তবে বাদাল জুমা ধরা বাঁধা সুন্নত রয়েছে এবং এখানে যুক্তিও রয়েছে, কারণ জুমা যেহেতু আদায় হয়েছে, মানে জুমার টাইম প্রবেশ করেছে, সেই হিসেবে বাদাল জুমা সুন্নাহ থাকবে, এটা স্বাভাবিক। এই জন্য আমরা বাদাল জুমা সুন্নাহ পাই, মানে জুমার পরে সুন্নাত পাই ধরা বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল জুমা 4 রাকাত সুন্নাত পড়তে বলেছেন। আবার আর এক হাদিসে বলেছেন যে পড়তে চাই সে যেন 4 রাকাত পড়ে। তার মানে 4 রাকাত সুন্নাহ পড়াটা ভালো। 2 সালামে পড়বে, 4 রাকাত সুন্নাহ, এটা সব থেকে উত্তম। ঘরে পড়ুক বা বাইরে পড়ুক, কেউ কেউ পার্থক্য করেন যে ঘরে পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত, এটা কথা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমভাবে বলেছেন তার উম্মতকে যে তোমরা যে ব্যক্তি তোমাদের জুমা আদায় করবে সে যেন 4 রাকাত পড়ে জুমার পরে, মানে সুন্নাহ। তো 4 রাকাত পড়াটা সর্বাবস্থায় উত্তম। জুমার পরে সালাত ধরা বাঁধা যে সুন্নাত হয়েছে সেটা হলো 4 রাকাত,
তবে 2 রাকাত পড়া যায়, এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া গিয়েছে যে উনি বাড়িতে গিয়ে জুমার নামাজের পর বাড়িতে গিয়ে 2 রাকাত পড়েছেন। সুতরাং 2 রাকাত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত সুন্নাহ, আর 4 রাকাত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক সুন্নাহ। আর উভয়টির উপর আমল করা বিধিসম্মত, যদিও বাচনিক সুন্নাতের উপর আমল করাটা বেশি উত্তম। সুতরাং 4 রাকাত পড়া উত্তম বাদাল জুমা, আর 2 রাকাত পড়াও জায়েজ রয়েছে, বিশেষ করে বাড়িতে পড়া জায়েজ রয়েছে, বেশি সম্মত রয়েছে। আর 2 রাকাত নিম্ন রাকাত, নিম্ন সংখ্যা, আর 4 রাকাত হলো, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ধরা বাঁধা সংখ্যা। এর বেশি পড়ারও কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। সুতরাং এরপরে 4 রাকাত এটা পড়তে পারে, ইচ্ছা করলে আরো 2 রাকাত বাড়িয়ে 6 রাকাতও পড়তে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্বাবলাল জুমা ধরা বাঁধা সুন্নাত রয়েছে 4 রাকাত বা 2 রাকাত, কিন্তু ক্বাবলাল জুমা কোনো সুন্নাহ নাই, বরং ক্বাবলাল জুমা নফল সালাত রয়েছে। তবে তাহিয়াতুল মসজিদ পড়ে এরপরে ইচ্ছা করলে নফল পড়বে, বা সে স্বাধীন জিকির আজকার ইত্যাদি করবে। আশা করি এতক্ষণ বুঝতে সক্ষম হয়েছেন বিষয়টি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।